2009 সালের আজকের এই দিনে আঘাত করা ঘূর্ণিঝড় আইলার 17 বছর পেরিয়ে গেছে, কিন্তু সেই দুর্যোগের ক্ষত এখনও শুকায়নি পটুয়াখালীর উপকূলীয় রাঙাবালির মানুষের মন থেকে। কোথাও নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে বসতভিটা, কোথাও আবার ভাঙা অথবা দুর্বল বেড়ি বাঁধের কারণে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে মানুষ। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। রাঙাবালির চরমন্তাজ ইউনিয়নের নয়ারচর বঙ্গোপসাগরের একেবারে কাছাকাছি এই জনপদের মানুষের প্রতিদিনই বাড়ছে নদী ভাঙনের ভয়। হোসনেরা বেগম তাদেরই একজন। আইলার পর নদী ভাঙনে হারিয়েছেন ভিটেবাড়ি, কিন্তু বদলায়নি তার ভাগ্য। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন জোয়ারের পানি বাড়লেই ভয় বাড়ে হোসনেরার, কারণ নদীর পার ভেঙে যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে শেষ সম্বলটুকু। জোয়ারে ডুবি বারদায় ভাসি, আমরা খুব অনেক কষ্টে আছি। আমরা পানিতে আবার হিদে আমাগো উড়ান বাড়ি সব ভরিয়া যায়, কিন্তু ঘর বাড়ি নেবার এমন কোনো আমাগো অস্তিত্ব নাই। শুধু হোসনেরা নন, নয়ারচর গ্রামের প্রায় 2 শতাধিক পরিবার একই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাদের অভিযোগ, এসব পরিবারগুলোকে বাইরে রেখেই নির্মাণ করা হয়েছে বেড়িবাঁধ, আর যারা বাঁধের ভেতরে আছেন তারাও পুরোপুরি নিরাপদ নন, কারণ দুর্বল ও ঝুঁকিপূর্ণ বাঁধের বিভিন্ন অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে সবসময়। অনেক বন্যা লাগে, যুদ্ধ করতে আছি। এখন আমার এই ঘরটা আপনার বাস খুলে চাই, আমরা ভাবছি তো অনেক পাশে দেখতে আছি, কেউ কোনো খোঁজ খবর এটা। একটু স্বাভাবিক জোয়ার যদি বাড়তি হয়, তাহলে আমাদের এমন একটা পরিস্থিতি যা আমাদের ভাষায় প্রকাশ করে যে আমরা জীবনকে একদম বয়ে ধরে আমাদের সন্তানকে নিয়ে দাঁড়িয়ে থাকি। এই অবস্থা শুধু নয়ারচরে নয়, চরমন্তাজ ইউনিয়নের মিটার বাজার, দক্ষিণ চরমন্তাজ, বউবাজার, দারভাঙ্গা, চরান্ডা এবং চালিতাবুনিয়াতেও একই চিত্র। এলাকার লোকজন বলছেন, আইলার পর বিভিন্ন সময়ে সংস্কারের কাজ হলেও তা ছিল সাময়িক, যে কারণে একের পর এক ঘূর্ণিঝড়ে এসে সুরক্ষাবাদ ভাসিয়ে নিয়ে যায়। জ্বর তুফান খাইতে 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 তো এটা মেতেছি, ঘর দুয়ার কিছুই নাই আমাকে। এই এলাকার মেম্বার চেয়ারম্যান যা আমার একটু সহযোগিতা করবে, এই সহযোগিতাটাও আমারে করে না। সরকার আমাদের জন্য কিছু করতো, তাইলে আমরা মনে হয় যে এদেশে ভালোভাবে চলতে পারতাম। ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামত ও টেকসই সুরক্ষা নিশ্চিত করতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমরা একটু পরিদর্শন করে, একটু পর্যালোচনা করে আসলে তালিকাভুক্ত করে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা যায়, আমরা সেই চেষ্টা করব। যদি কোথাও কোনো হঠাৎ করে জরুরি অবস্থা দেখা দেয়, তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমাদের হাতে গোডাউনে জিও ব্যাগ রয়েছে এবং আমরা তৎপর রয়েছি। অরক্ষিত এলাকার মানুষের দাবি, কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতের যে কোনো বড় দুর্যোগে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে উপকূলের এই জনপদ। কামরুল হাসান, 71, রাঙাবালি, পটুয়াখালী। ঘূর্ণিঝড় আইলার 17 বছরে উপকূলের বর্তমান পরিস্থিতির বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত হওয়া স্থানীয়দের এখনকার দাবিগুলো কি জানতে চাই। জি মুন্নি, প্রাকৃতিক দুর্যোগ ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে এই উপকূলের মানুষকে রক্ষা করতে 187 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। এটি আসলে 1987 সাল থেকে 2014 সালের মধ্যে এই বেড়িবাঁধগুলো পর্যায়ক্রমে নির্মাণ করা হয়, কিন্তু ঘূর্ণিঝড় আইলায় গত এই যে 17 বছর আগে যে তাণ্ডব চালিয়েছে, তাতে কিন্তু বেড়িবাঁধের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন। কিন্তু এই বেড়িবাঁধগুলো যখনই মেরামত হচ্ছিল, তার মধ্যে আবার পরবর্তীতে একের পর এক ঘূর্ণিঝড়, এর মধ্যে রয়েছে নার্গিস এবং মহাসেন সহ বিভিন্ন ঘূর্ণিঝড়ে আবার নতুন করে ক্ষতচিহ্ন কিন্তু রেখে গেছে, যার কারণে মানুষ যখন ঘুরে দাঁড়াবে ঠিক তখনই আবার আরেকটি ঘূর্ণিঝড় এসে এলাকার মানুষের কিন্তু অর্থনৈতিক এবং বিভিন্নভাবে ক্ষতি করে দিয়ে যায়। এবং তার মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষত চিহ্ন রেখে গেছে সেটি হলো যে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। এই বাঁধগুলো টেকসই নির্মাণের দাবি তুলছেন এলাকাবাসী, এবং সেই সঙ্গে তারা বলছেন যে অনেক
এলাকার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ কিন্তু এখন পর্যন্ত ভেঙে আছে, সে বাঁধগুলো মেরামত করা হয়নি। তার মধ্যে রয়েছে চরান্ডা এবং চালিতিয়া বুনিয়ার বেশ কিছু এলাকা। এ বিষয়ে আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে তিনি কথা বলবেন এবং প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করবেন। এবং সেই সঙ্গে অরক্ষিত এলাকার মানুষজন বলছে দীর্ঘদিন ধরেই কিন্তু তারা অরক্ষিত রয়েছে এবং কোনো কোনো এলাকায় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। এই বেড়িবাঁধগুলো সংস্কার দরকার বলে তারা মনে করছেন এবং অনেক এলাকায় পুরনো বেড়িবাঁধ রয়েছে যেগুলো আসলে মেরামত না করার কারণে এবং উচ্চতা বৃদ্ধি না করার কারণে প্রতি বছরই এক একটি দুর্যোগ এসে কিন্তু তাদের ক্ষয়ক্ষতি করে দিয়ে যায় এবং বিশেষ করে অর্থনীতির একটি বড় ধরনের ক্ষতি হয় এবং কৃষি এবং মৎস্য চাষের উপর যারা নির্ভরশীল তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এমনটি বলছেন। এবং সেই সঙ্গে মুন্নি আপনাকে আরেকটি বিষয় যুক্ত করতে চাই, রাঙ্গাবালী নদী ভাঙন কবলিত এলাকা, যার কারণে এই যে একদিকে বেড়িবাঁধ ভাঙা এবং অন্যদিকে নদী ভাঙন, এই দুইটি কিন্তু এক হয়ে বড় ধরনের ক্ষতি করে এই অঞ্চলের মানুষের। সুতরাং তারা চাচ্ছে যে এই ক্ষতি নিরূপণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেক। এই ছিল আমার কাছে। কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ, সঙ্গেই থাকবেন।